আরও একটা ইংলিশের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখো, এটা ডাব্লিউবিপি মেন এবং আরও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো দেখে নিই। 1 নম্বর প্রশ্ন কি বলছে, চুজ দ্য নাউন ফর্ম অফ দ্য গিভেন ওয়ার্ড স্ট্রং। অপশানগুলো কী বলছে, স্ট্রংয়ের নাউন ফর্ম বের করতে হবে। অপশানগুলো দেখো, অপশান এ স্ট্রংলি, অপশান বি স্ট্রংনেস, অপশান সি স্ট্রেংথ, অপশান ডি হচ্ছে স্ট্রেংথেন। তো আমাদের অপশান সি হচ্ছে আনসার, স্ট্রেংথ। তাহলে স্ট্রংয়ের নাউন ফর্ম হচ্ছে স্ট্রেংথ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস। আই অ্যাম সরি বাট আই ড্যাশ হোয়াট ইউ সে। এখানে আমাদের এখানে কি করতে হবে, আমাদেরকে সিম্পল প্রেজেন্ট টেন্স পুট করতে হবে। তাহলে অপশানগুলো দেখো, অপশানগুলো হচ্ছে do not believe, believes, I am not believing, will not be believing. অপশান এ হচ্ছে আমাদের আনসার, do not believe. I am sorry but I do not believe what you say. তারপর কি বলছে 3 নম্বরেরটা, her mother reading a novel since evening. অপশান এ বলছে ইজ, অপশান বি ওয়াজ, অপশান সি হ্যাজ বিন, অপশান ডি হচ্ছে হ্যাভ বিন। তাহলে আমাদের আনসার হচ্ছে হ্যাজ বিন, অপশান সি। হার মাদার রিডিং এ বুক, her mother reading a book, sorry, her mother has been reading a novel since evening. 4 নম্বরটা কি বলছে দেখো, the train had left before I dash the station. অপশান এ রিচ, অপশান বি রিচড, অপশান সি হ্যাজ রিচড, অপশান ডি ওয়াজ রিচড। তো ফার্স্টে যদি আমাদের হ্যাড থাকে, ইট হ্যাড দিয়ে যদি যুক্ত হয়, তাহলে মানে হ্যাড দিয়ে যদি যুক্ত হয় ফার্স্টে, তাহলে পরেরটা হয় ভার্বের পাস্ট ফর্ম। তাহলে ভার্বের পাস্ট ফর্ম কোনটা, রিচ, রিচের পাস্ট ফর্ম রিচড। তাহলে আমাদের অপশান বি হচ্ছে আমাদের আনসার, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই রিচ দ্য স্টেশন। তারপরে কি বলছে দেখো, সি কামস টু মাই, 5 নম্বরটা, সি কামস টু মাই কলেজ অনস ড্যাশ উইক। অপশান এ বাই দ্য, অপশান এ বাই দ্য, অপশান বি এ, অপশান সি ফর দ্য, অপশান ডি ইন দ্য। যে সি কামস টু মাই কলেজ অনস এ উইক, মানে সে আমার কলেজে আসতো সপ্তাহে একদিন। তাহলে আমাদের অপশান বি হচ্ছে আনসার, she comes to my village once a week. She has come without dash umbrella. Option A, option A, option B an, option C the, option D to the. She has come without an umbrella. এটা আমাদের আর্টিকেল, আমব্রেলার পরে অ্যান হয়, তাহলে she has come without an umbrella. অপশন বি হচ্ছে আমাদের আনসার। 7 নম্বরটা দেখো কি বলছে, I was warned dash my poor performance by my mother. Option A for, option B at, option C on, option D against. I was warned against my poor performance by my mother. মানে কি বলছে যে আমার খারাপ পারফরমেন্সের জন্য মায়ের দ্বারা আমি বকা খেয়েছি, ওয়ার্নড হয়েছি। তো I was warned against my পুয়ার পারফরমেন্স বাই মাই ফাদার। অপশন ডি হচ্ছে আনসার। তারপরে এটা 8 নম্বরের দেখো কি বলছে, হিজ ফাদার ওয়াজ ভেরি অ্যাংশাস ড্যাশ হিজ রেজাল্ট। অপশন এ ফর, অপশন বি উইথ, অপশন সি অন, অপশন ডি অ্যাবাউট। হিজ ফাদার ওয়াজ ভেরি অ্যাংশাস অ্যাবাউট হিজ রেজাল্ট। অপশন ডি হচ্ছে আমাদের আনসার, মানে তার বাবা তার রেজাল্ট নিয়ে খুবই উদ্বিগ্ন। হিজ ফাদার ওয়াজ ভেরি অ্যাংশাস অ্যাবাউট হিজ রেজাল্ট। নয়টা কি বলছে দেখো, হি হ্যাড এ ডিফিকাল্ট টাইম হিজ ড্যাশ হিজ মাদার। অপশন এ টু লিভ, অপশন বি লিভিং, অপশন সি লেফট, অপশন ডি নান। হি হ্যাড এ ডিফিকাল্ট টাইম লিভিং হিজ মাদার। 9এরটা অপশন বি হচ্ছে আনসার, হি হ্যাড এ ডিফিকাল্ট টাইম লিভিং হিজ মাদার। 10 নম্বর এটা দেখো কি বলছে, দি এজেন্সি ট্রাইড টু ড্যাশ অ্যানাদার কোম্পানি। অপশন এ টেক অফ, অপশন বি টেক ওভার, অপশন সি টার্ন ডাউন, অপশন ডি টেল আপন। তাহলে আমাদের এখানে অপশন সি, সরি অপশন বি হয়ে যাচ্ছে আমাদের আনসার, টেক ওভার। টেক ওভার মানে কি, রেসপন্সিবিলিটি, বলছে চেষ্টা করছে অন্যের ওপর দায়িত্ব দেওয়ার। দ্য এজেন্সি ট্রাইড টু টেক ওভার
বি হচ্ছে আমাদের আনসার। দ্য এজেন্সি ট্রাইড টু টেক ওভার অ্যানাদার ড্যাশ অ্যানাদার কোম্পানি। তাহলে আমাদের অপশন বি হয়ে গেল আনসার। 11 নম্বর এটা কি বলছে দেখো, সিন্স ইউ আর আউট অফ জব দিস ডেজ ইউ মাস্ট ইউর expenditure you must dash your expenditure. Since you are out of job these days you must dash your expenditure. অপশনগুলো দেখো, অপশন এ বলছে কাট ডাউন, অপশন বি কাট অফ, অপশন সি কাম অফ, অপশন ডি হচ্ছে কাট বাই। তাহলে আমাদের অপশন এ হচ্ছে আনসার, কাট ডাউন, রিডিউস মানে কমানো। তাহলে অপশন এ হচ্ছে আমাদের আনসার, কাট ডাউন। Since you are out of job these days you must cut down your expenditure. তারপরে 12 নম্বর এটা দেখো কি বলছে, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে 3টে ওয়ার্ড দিয়ে দিয়েছে, তার মধ্যে কোনটা সঠিক বানান আমাদেরকে দেখতে হবে। তো আমাদের সঠিক বানান কোনটা? অপশন এ সুপারিনটেন্ডেন্ট। এখানে আমাদের আনসার হয়ে গেল অপশন এ সুপারিনটেন্ডেন্ট, SUPERINTENDENT, সুপারিনটেন্ডেন্ট, অপশন এ। 12টা অপশন এ হচ্ছে আমাদের আনসার। 13 নাম্বার এটা কি বলছে দেখো, চেঞ্জ দ্য ফলোয়িং ইনটু প্যাসিভ ভয়েস। মানে আমাদেরকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে, মানে ভয়েস চেঞ্জ করতে হবে। ডু নট ইনসাল্ট ইউর এল্ডার্স। অপশনগুলো দেখি আমরা। অপশন এ বলছে লেট নট ইউর এল্ডার্স বি ইনসাল্টেড, অপশন বি ইউর এল্ডার্স লেট নট বি ইনসাল্টেড, অপশন সি লেট ইউর এল্ডার্স নট বি ইনসাল্টেড বাই ইউ, অপশন ডি হচ্ছে লেট আস নট ইনসাল্ট ইউর এল্ডার্স। এবার আমাদের 13টা আনসার হয়ে যাবে অপশন সি লেট ইউর এল্ডার্স নট বি ইনসাল্টেড বাই ইউ। তাহলে ডু নট ইনসাল্ট ইউর লেটার্স ভয়েস চেঞ্জ করলে কি হবে, লেট ইউর এল্ডার্স নট বি ইনসাল্টেড বাই ইউ। 14 নম্বর এটা দেখো, দে ক্যারিড দ্য ইনজিওর্ড প্লেয়ার অফ দ্য ফিল্ড। এটাও ভয়েস চেঞ্জ করতে হবে। তো দেখো অপশানগুলো, এ অফ দ্য ফিল্ড ওয়াজ ক্যারিড বাই দ্য ইনজিওর্ড প্লেয়ার, অপশান বি দ্য ইনজিওর্ড প্লেয়ার্স ওয়াজ ক্যারিড অফ দ্য ফিল্ড বাই দেম, অপশান সি দ্য ইনজিওর্ড প্লেয়ার ক্যারিড অফ দ্য ফিল্ড। 14 নম্বরটা আমাদের আনসার হচ্ছে অপশান বি দ্য ইনজিওর্ড প্লেয়ার ওয়াজ ক্যারিড অফ দ্য ফিল্ড বাই দেম। দ্য ক্যারিড দ্য ইনজিওর্ড প্লেয়ার অফ দ্য ফিল্ড ভয়েস চেঞ্জ করলে কি হবে, দ্য ইনজিওর্ড প্লেয়ার ওয়াজ ক্যারিড অফ দ্য ফিল্ড বাই দেম। 15 নম্বরটা কি বলছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। অনলি 10% বয়েজ ড্যাশ পাস্ট ইন মাই ক্লাস। তো এটা আমাদের কি হবে, অনলি 10% বয়েজ ওয়্যার পাস্ট ইন মাই ক্লাস। তো আমাদের এটা যদি সিঙ্গুলার হতো তাহলে আমরা ওয়াজ বসাতাম, যেহেতু এটা প্লুরাল বলেছে তাই আমরা ওয়্যার বসালাম। 10% বয়েজ, তাহলে এটা আমাদের প্লুরাল বোঝাচ্ছে। অনলি 10% বয়েজ ওয়্যার পাস্ট ইন মাই ক্লাস, অপশন বি হলো আমাদের আনসার। আজকে এটাই ছিল আমাদের 15টা কোয়েশ্চেন। পরের দিন আরও নিয়ে আসবো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ like, share, subscribe our channel and thank you.